Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. Okay, so let's get started. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম হচ্ছে অ্যাডভান্স ম্যাথ, যার মধ্যে যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি প্রথমে থিওরি পড়ছি এবং প্রিভিয়াস ইয়ার বেস যা যা কোশ্চেন আসে সব করছি। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 9। এর আগে আমাদের 8টা ক্লাস হয়ে গেছে এবং খুব নিখুঁত ভাবে আমরা করেছি। দেখো, আমরা যে থিওরি বা পিওয়াইকিউ পোর্শন যেগুলোই পড়ছি না কেন, ইন্ডিয়াতে ট্রিগোনোমেট্রি আসে এহেন যে কোনো এক্সামের জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, তুমি এসএসসি সিজিএল সিএইচএস এর বলো, এখানে টিয়ার 2 লেভেল অব্দি পড়ানো হচ্ছে। রেলওয়ে সিবিটি 2 এই লেভেল অব্দি পড়ানো হচ্ছে। সিডিএস কভার হবে, অন্যান্য যা স্টেট লেভেলের এক্সাম, স্টেট পিসিএস, ইভেন ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস ক্লার্কশিপ, হোয়াট এভার এক্সাম, মানে ইভেন বিন্দু মাত্র যদি কিছু ট্রিগোনোমেট্রি আসে কোনো এক্সামে, আমি যে সিরিজটা পড়াচ্ছি এর বাইরে তোমার কিছু প্রয়োজন হবে না। দেখো, একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই অ্যাবাউট মাই চ্যানেল। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। তুমি যদি এর প্লেলিস্ট সেকশনে যাও, খুব সুন্দর সুন্দর কিছু জিনিস পাবে। রিসেন্টলি আমি অ্যালজেব্রা পড়িয়েছি। 2024 সিজিএল শিফট বাই সলিউশন রয়েছে। জিওমেট্রি রামবান রয়েছে, 650টার বেশি কোশ্চেন করিয়েছি 40টা ভিডিওতে। এখানে ডাব্লিউবিসিএস 2014 থেকে এখন অব্দি যতগুলো মেন্স এক্সাম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলিউশন করিয়ে রেখেছি। ঠিক আছে, এছাড়া এই চ্যাপ্টার গুলো পাবে। আর প্রত্যেকটা চ্যাপ্টার যদি অ্যারিথমেটিক পেতে চাও এখান থেকে ভীষণ সুন্দরভাবে একের পর এক প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো আছে নিখুঁত ভাবে। এর চেয়ে ভালো লেভেলের কন্টেন্ট হার্ডলি তুমি পাবে। আমি প্রথমে থিওরি পড়িয়েছি, যে এক্সাম গুলোকে ফোকাস করছি তার প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্যাটার্ন পড়ানো আছে। তোমার যদি প্রিপারেশন নিতে হয় ম্যাথের জন্য, ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই প্লে লিস্টটা। তুমি যদি পুরো জিনিসটাকে একসাথে পেতে চাও, ধরো তুমি নতুন আসছো, তুমি জানো না কোথা থেকে শুরু করতে হবে, কোন চ্যাপ্টার প্রথমে পড়লে আমার সুবিধা হবে সিলেবাস কমপ্লিট করতে, আমি সাজিয়ে রেখেছি সবকিছু। তুমি করবে কি, এখানে 122টার মতো ভিডিও রয়ে গেছে এখন, বা বেশি হতে পারে। তো মুদ্রা বিষয়টা হচ্ছে, তুমি এই প্লেলিস্ট সেকশনের এই কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এইখানে যদি তুমি যাও, এইখানে সম্পূর্ণ জিনিসটা কভার করা আছে। হ্যাঁ, এর বাইরে তুমি জাস্ট যে এক্সামের জন্য পড়ছো তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো এবং মক টেস্ট দাও। আই গ্যারান্টি এর বাইরে তোমাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে, দেখো, আমি আর একটা কথা বলি, আমি এসএসসি সব এক্সামে যেগুলোতে অ্যাপিয়ার হয়েছি, প্রিলিমসে 50-তে 50 আছে, আর এখানে মেন্সে 90-তে 90 স্কোর করেছি। তো আমার কথা যদি শোনো, 100% মার্কস তুমিও স্কোর করতে পারবে, জাস্ট যেভাবে বলছি ফলো করে যাও। ঠিক আছে, চলো আজকে যে জিনিসটা পড়বো তার নাম হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ান। দেখো, ডিগ্রির সাইনটা কি, ডিগ্রি এর সাইনটা হচ্ছে এই যে ওপরে জিরোর মতো দেওয়া হয়। যদি বলি এরকম এক্স ডিগ্রি, হোয়াট ডাজ দ্যাট মিন? আর রেডিয়ান একটা জিনিস, সেটার সাইনটা হচ্ছে এরকম উপরে সি দেওয়া হয়। যেমন যদি বলি এক্স রেডিয়ান, তাহলে কি দাঁড়াবে? যদি বলা হয় এক্স রেডিয়ান, তাহলে কি দাঁড়াবে? এক্স তার পাওয়ারে সি। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। এবার এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা বলি সেই সম্পর্কটা হচ্ছে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। মাথায় রাখবে, ঠিক আছে? পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে বিষয়টা কি হচ্ছে, ভালো মতো শোনো। এখানে 1 রেডিয়ান ইকুয়ালস টু কত? 180/পাই এত ডিগ্রি। এটা মাথায় থাকবে, কোনো সমস্যা নেই। এইবার এইখানে আমি আর একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিতে, তোমরা অনেকে জানো হয়তো, রিলেশন বিটুইন, দাঁড়াও, রিলেশন বিটুইন ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। দেখো, ডিগ্রি বলতে আমরা এখানে যেটা বললাম সেটা। এবার সম্পর্কটা হয় 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট। ওয়েট এ মিনিট, 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট, 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড।
এই একবার দাগ দিলে এটাকে মিনিট বলে, একবার দাগ দেওয়া হয়। যদি সেকেন্ড বলে এরকম দুবার দাগ দেওয়া হয়, সরি। তাহলে কি হচ্ছে, 1 ডিগ্রি ইকুয়ালস টু কত সেকেন্ড? তুমি বলবে 60 × 60, 3600 সেকেন্ড। এটা হলো এখানকার রিলেশন। এন্ড ইফ ইউ আর সাপোজ টু প্রুভ দ্যাট, আচ্ছা এটা আমরা পরে প্রুভ করি, আগে আমরা কিছু অঙ্ক করি। দেখো আমরা জানি কি পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়ালস টু 180/পাই। তাহলে 60 রেডিয়ান ইকুয়ালস টু কত? 60 রেডিয়ান 60 ডিগ্রি, বা এখানে আমরা উল্টো লিখলাম, আমাদের ডিগ্রি চেয়েছে, দেন আমরা বলতে পারি তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই/180 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি ইকুয়ালস টু 60 × পাই/180 রেডিয়ান। এটা কত হচ্ছে? 3। তার মানে কত হচ্ছে? পাই/3 রেডিয়ান। নেক্সট কোশ্চেন দেখো, এত ডিগ্রি ইকুয়ালস টু কত রেডিয়ান? আচ্ছা দেখো 11 ডিগ্রি বলেছে আর 15 মিনিট বলেছে। এইবার 1 মিনিট ইকুয়ালস টু, উল্টো লিখলাম, 60 মিনিট ইকুয়ালস টু 1 ডিগ্রি, তাই না? এটাই তো করেছিলাম। তাহলে 15 মিনিট ইকুয়ালস টু কত হবে? 1/4 ডিগ্রি। তাহলে এটাকে লেখা যায়, দিস ইজ 11 ডিগ্রি আর এখানে 1/4 ডিগ্রি। দ্যাট মিনস এটাকে লেখা যায় 11 × 1/4 ডিগ্রি। দ্যাট মিনস 44 আর 1 45/4 ডিগ্রি। তাহলে আমরা জানি পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, অতএব 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই/180 রেডিয়ান। তাহলে 45/4, 45/4 এত ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে? পাই × 45/4 ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখান থেকে কাটলে কত হচ্ছে? 4। দ্যাট মিনস পাই/16। ভুল করলাম না তো? করার তো কথা নয়, দেখে মিলিয়ে নিও। দেখো এরপর যে জিনিসটা বলতে চাইছিলাম সেটা হলো রেডিয়ান। 1 রেডিয়ান কত ডিগ্রি? আমরা জানি পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়ালস টু 180/পাই এত ডিগ্রি, তাই তো? এইবার এখানে একটা জিনিস আছে, সেটা কি? 180 পাই এর ভ্যালু কত? পাই এর ভ্যালু হচ্ছে 22/7। জানি আমরা সবাই, বা 3.14ও লেখা হয়, বাট আমরা এখানে 22/7 বলেই লিখবো। ইকুয়ালস টু কত হচ্ছে? 180 × 7/22। কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 90। দ্যাট মিনস কত হচ্ছে? 630/11। 630/11। তার মানে এটা কত হচ্ছে? 5, 11, 55, 7, 77 এত ডিগ্রি, এত ডিগ্রি, তাই তো? বিষয়টা তো এখানেই দাঁড়াচ্ছে না। 5, 11, 55, 80, 7, 3/11। এবার দেখো আমরা জিনিসটাকে করতে কি পারি বলো? সেটা করতে পারি হলো 3/11 ডিগ্রি, এটাকে আমরা 60 দিয়ে গুণ করতে পারি টু কনভার্ট ইট ইনটু এ মিনিট। তাহলে কত হচ্ছে? 180/11, 6, 4/11 এত মিনিট। আবার দেখো 4/11 মিনিট, এটাকে 4/11 ইন্টু 60 দিয়ে গুণ করে সেকেন্ডে কনভার্ট করা যায়। কত হচ্ছে? দেখো হবে হলো 240/11। দ্যাট মিনস এখানে করলে আমি কি ঢেকে দিচ্ছি? 240/11। দ্যাট মিনস, দাঁড়াও, 240/11 এটা করলে কত দাঁড়াচ্ছে? 11 দুগুণে 22, 20, 1, তাই তো? তাহলে কত? 9/11 এত সেকেন্ড। তাহলে আমার বিষয়টা কি দাঁড়াচ্ছে? 1 রেডিয়ান ইকুয়ালস টু 57 ডিগ্রি 16 মিনিট 21.9/11 সেকেন্ড। এটাকে প্রায় আসুন মানে কাছাকাছি লিখলে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। অনেক সময় হয় কি
এই যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা ডিরেক্ট কোশ্চেনে দিয়ে দেয় এক্সামে, ডিরেক্ট এক্সামে দিয়ে দেয়। কি বললাম বুঝতে পারলে? বললে এক রেডিয়ান ইকুয়ালস টু 4টে অপশন থাকে, তার মধ্যে এটা একটা, ঠিক আছে। দেখো ট্রিগোনোমেট্রির আমাদের 90% কনসেপ্ট শেষ হয়ে গেছে, 10% আমি নেক্সট ক্লাসে করাবো। এই ক্লাসে কিছু কনসেপচুয়াল রিসেন্ট ইয়ার্সে 2023-24 আসা কিছু কোশ্চেন আমরা করব, খুব ভালো ভালো কিছু কোশ্চেন নিয়েছি, ঠিক আছে। তো চলো শুরু করি। 2024 সিজিএল প্রিলিমস এসছে, মাখন কোশ্চেন, দেখবে কি বলছি। দেখো এটাকে বলে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। মানে আমরা বলি না এ, এটা এ 1/a করলে এ ইনভার্স, তেমনই এটাও একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেটা আমাদের সিলেবাসে নেই। ক্লাস 10 অব্দি সিলেবাস লেখা আছে, কিন্তু এটা 11-12-এ থাকে এটা। তো এটা আমাদের সিলেবাসে থাকার কথা না, কিন্তু দিয়ে যখন দিয়ে দিয়ে করতেই হবে, ঠিক আছে। দেখো আমি ধরলাম, লেট ভালো মতো শুনবে, কস ইনভার্স 7/25, এটাকে আমি ধরলাম থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এই কসটা ওদিকে নিয়ে গেলে লিখতে পারি কস থিটা ইকুয়ালস টু 7/25। হয়তো আমি একটা ছোট্ট করে ট্রায়াঙ্গেল বানালাম, ট্রিপলেট। আমরা জানি 24-7-25 একটা ট্রিপলেট হয়, আমরা জানি 24-7-25 একটা ট্রিপলেট হয়। তাহলে এটা কস, তার মানে নিচে ভূমি অতিভুজ, এটা 24 হবে নিশ্চয়ই। সিমিলারলি আমরা ধরলাম লেট কস ইনভার্স 15/17, এটাকে আমরা, আচ্ছা এটাকে আমরা আলফা ধরি তাহলে, হ্যাঁ তাহলে এটাকে বিটা ধরবো, দেখতে ভালো লাগবে একটু, আর কিছুই না, ধরলেই হয় একটা কিছু। এটাকে আমরা আলফা ধরলাম, এটা তাহলে কস আলফা, এটা হচ্ছে বিটা। এবার দেখো কি বলছি, তাহলে আমরা বলতে পারি এখান থেকে কস বিটা ইকুয়ালস টু 15/17। তোমরা আর একটা ট্রিপলেট জানো নিশ্চয়ই, 15-8-17, 15-8-17 একটা ট্রিপলেট হয়, তাই না? 15-8-17 একটা ট্রিপলেট হয়, তোমরা জানো প্রত্যেকেই। এটা হচ্ছে তাহলে কত হবে, 15 যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ 17 হয়, তাহলে 8 একটা 17। এবার তোমাকে চেয়েছে কি, আমি এই গোটা ইকুয়েশনটাকে এখন কনভার্ট করে নিলাম আলফা আর বিটাতে, তাই তো? আলফা আর বিটাতে কনভার্ট করেছে। দেখো এটা মানে কি, আলফা, তোমাকে চেয়েছে কি আলফা মাইনাস বিটা, এর ভ্যালু কত, এটাই তো চেয়েছে। এবার এবার দেখো এখানেও ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সাইন দেওয়া আছে, কট দেওয়া আছে, কস দেওয়া আছে। আমরা প্রথমে আরেকটা ট্যানও হতে পারে, আরেকটা এখানে এরকম দিয়ে দিতে পারে তোমাকে, ট্যান ইনভার্স ধরো বলে দিল 304/297, কিছু একটা বলে দিল, ঠিক আছে। আমার কথার মানেটাকে একটু বোঝার চেষ্টা করবে, আমার কথার মানেটা বোঝার চেষ্টা করবে। আমি প্রথমে কি বলছি, এইখানে যে রয়েছে না সাইনের ট্রিগোনোমেট্রিক ফাংশন আর কসের ট্রিগোনোমেট্রিক ফাংশন, আমরা না প্রথমে কি করব, আমরা প্রথমে একটা হিট অ্যান্ড ট্রায়াল মারবো। কিভাবে? দেখো করার অনেক রকম আছে, যেটা করলে তোমার এক্সাম ওরিয়েন্টেড হবে আমি সেটাই চেষ্টা করছি বোঝানো। সাইনের ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব, যদি ইনকেস না মিললো দেন আমরা কসে আসবো, যদি তারপরেও না মিললো সাইনের যে ভ্যালু কসের যে ভ্যালু ডিভাইড করে দেবো, সাইন বাই কস, তাহলে ট্যান চলে আসবে। যদি তাও না মিলে, ট্যানের উল্টোটা মিললে এই কট তো আসবেই। তার মানে কি তোমাকে বের করতে হবে হয় সাইন নয় কস। কি বললাম বুঝতে পারলে? আইদার সাইন বের করো আর কস বের করো, হয় সাইন দিয়ে উত্তর হবে না কস দিয়ে উত্তর হবে। যদি না হয় সাইন ডিভাইডেড বাই কস করো, ট্যান পাবে। বা ট্যানও যদি অ্যান্সারে না থাকে, সেক্ষেত্রে তুমি ট্যানটাকে উল্টে দাও, কট থাকবেই অ্যান্সারে, কিছু না কিছু তো হবে অ্যান্সার, তাই না? দেখো যেটা বলছি, এবার চলো শুরু করা যাক। দেখো আমি ধরে নিলাম আমাকে বের করতে হবে হচ্ছে সাইন, সাইন আলফা মাইনাস বিটা। এর ফর্মুলাটা কি বলতো, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। তাহলে সাইন আলফা, এটাকে নাম দিয়েছে কি, এই যে বিটা, এইটা বিটা আর এটা আলফা ছিল এখানে। তাহলে সাইন আলফা করলে কি হবে, 24/25। কস বিটা মানে 15/17 মাইনাস কস আলফা মানে, কস আলফা মানে এই যে ভূমি, সরি ভূমি বাই অতিভুজ 7/25, তাই তো?
সাইন বিটা মানে লম্ব বাই অতিভুজ 8/17। দেখো এখানে করলে কত হবে 360, বাই এখানে গুণ করলে 425 হয়। দেখো কিভাবে, দেখো 16 যদি হতো তাহলে 4টে 25 নিলে 100 হয়, তো 16টা 25 নিলে 400 হবে, আর 25 থাকবে একটা এক্সট্রা 425। এখানে -56/425 দেখতে পাচ্ছ, 304/425। তাহলে আমরা বলতে পারি এখানে এটা কি বেরোলো আমাদের, সাইন আলফা মাইনাস বিটা এত। অতএব আলফা মাইনাস বিটা, দারুণ অঙ্ক ছিল এটা। কেন এই ট্রিগোনোমেট্রি অ্যাকচুয়ালি 11-12 আসে, কেন এখানে দিয়ে দিয়েছে ভগবান জানে, আর ওরাই জানে। দেখো আলটিমেটলি আমার অ্যান্সার কি আসছে তাহলে, আলফা মাইনাস বিটা যেটা আমার চেয়েছিল, যেটা আমার চেয়েছিল এই আলফা মাইনাস বিটা এটাই তো চেয়েছিল, এটার ভ্যালুটা কত চলে এলো, সাইন ইনভার্স 304/425। দ্যাট মিনস এই সাইন ইনভার্স এটাই তোমার অ্যান্সার। যদি এটা না হতো আমরা সেম এখানে কস নিয়ে দেখতাম সাইনের জায়গায়, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, সেই ফর্মুলায় ভাঙলে যেটা আসতো, যদি এটা আসতো তাহলে অ্যান্সার, যদি তাও না আসতো তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতাম, এই ভ্যালু দিয়ে ওই যেটা আসতো সেই ভ্যালুটাকে ভাগ করতাম, সেটা হলে টেনের উত্তর আসতে পারতো। যদি তাও না আসতো তাহলে সেটাকে উত্তরটাকে অনন্য করে চেঞ্জ করে দিতাম, মানে মানে টেনের উল্টো কট কিনা, সেটা তো আসতো, অ্যাটলিস্ট কিছু তো একটা আসবে, তাই না? দেখো নেক্সট কোশ্চেন খুব ভালো। দেখো কি বলেছে, দারুণ একটা অঙ্ক নিয়েছে, খুব ভালো, খুব ভালো অঙ্ক। সেক আর সাইন থিটা হচ্ছে দুটো রুট ইকুয়েশনের। এবার দেখো আমরা জানি এখানে x² প্লাস এক্স -6 = 0। কথার কথা, এই ইকুয়েশনের দুটো রুট কি হতে পারে, একটা +3 একটা -2, তাই তো, +3 -2। তেমনি এই আমি যখন কোয়াড্রেটিক ইকুয়েশন পড়িয়েছিলাম অ্যালজেব্রাতে, তখন আমি বলেছিলাম এখানে দুটো টার্ম বের হয়, একটা যদি রুট আলফা হয় একটা যদি বিটা হয়। শোনো, আলফার ভ্যালুটা কি হয় বলো তো, -b/a। তার মানে আমি তোমাকে বলছি, যদি এখানে এরকম একটা ইকুয়েশন থাকে, লিসেন কেয়ারফুলি, ax² + by + c, এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, তাহলে একটা রুট হচ্ছে আলফা -b/a, একটা রুট আলফা আর একটা রুট বিটা, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু হতো -b/a, আর আলফা ইন্টু বিটার ভ্যালু হতো c/a। কি বললাম বুঝতে পেরেছো? তেমনি সেম তুমি এই ইকুয়েশনটাতে কাজে লাগাও। দেখো কি বলছে, √6x² - kx মাইনাস প্লাস √6 = 0। ঠিক আছে, এবার আমি কি বলছি, এর দুটো দুটো রুট, একটা বলেছে সেক থিটা প্লাস সাইন থিটা, তাহলে লেখো তুমি সেক থিটা প্লাস সাইন থিটা, এই দুটো যোগ করলে কি পাচ্ছ, -b। তার মানে -b মানে কত, কে না, বি মানে -k /√6। এস অন্য, এ দেখো b/a, এ মানে কি, এই x² এর সহগ, সেটাই তো এ, এস অন্য। তাহলে এখানে পাচ্ছ কত, k/6। আচ্ছা এটাকে আমরা বলতে পারি এটা cos থিটা প্লাস সাইন থিটা। আর এই দুটোকে গুণ করলে আবার কি পাওয়া যাচ্ছে, ভালো মতো দেখবে। দেখো সেক থিটা মানে 1/cos থিটা ইন্টু সাইন থিটা, c/a, c কত আছে এখানে, c মানে √6 আর এটাও √6। এবার দেখো √6/√6 কাটলো, তাহলে কত হচ্ছে 1। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি tan থিটা = 1, তাহলে থিটার ভ্যালু এখান থেকে কত আসছে 45, tan 45 এর ভ্যালু 1। এবার তুমি বলো, দাঁড়াও এটাকে একটু কারসাজি করি। ওয়েট এ মিনিট, দেখো আরে यार ভালো লাগে না আর। দেখো এবার আমরা এটা কি করতে পারি, 45 এর মান বসাও, এই ইকুয়েশনে 45 এর মান বসাও, কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে sec 45 মানে √2, তাই তো, প্লাস sin 45 মানে 1/√2 ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে k/6, k/6 না √6, k/√6 না,
ভুল করেছি, এখানে ভুল লিখেছি, সরি। কে বাই রুট সিক্স। দেখো এখানে কত হচ্ছে, তাহলে 3/√2 লসাগু করে যোগ করলাম k/6, তার মানে এর ভ্যালু কত হচ্ছে, এটা মানে কত, 3√3। আচ্ছা এভাবে কাটো, ছাড়ো ছাড়ো ছাড়ো, পরের লাইনে কাটি। কে ইকুয়ালস টু কত, 3 × 6/√2, √2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, এটা √6 ছিল না, √6 ছিল, √6 কে কাটলে এখানে √3 হবে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 3√3। কে এর ভ্যালু কত হয়ে গেল, 3√3, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, 3√3, ভালো অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেন বেছেই নিয়েছি। দেখো আমার এখানে বলেছে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কত, 5k। আর এটা বলেছে সেক থিটা, এটা বলেছে কত, 5/k। তাহলে আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু 1। তাহলে সেক সেক বলতে কত, 5² / k² মাইনাস 5² k² ইকুয়ালস টু 1। 5² মানে 25, বাইরে যদি কমন নিয়ে নাও, 1/k² মাইনাস k², এটা ইকুয়ালস টু কত হচ্ছে 1। তাহলে 1/k² মাইনাস k² এর ভ্যালুটা কত, 1/25। তাহলে এটাকে চেঞ্জ করে দাও, মাইনাসটাকে চেঞ্জ করে দাও, তাহলে এদিকে -1/25 চলে আসবে। এবার এর আগে একটা 10 গুণ করা আছে, এখানে যদি তুমি 10 গুণ করো, তোমাকে এদিকেও 10 গুণ করতে হবে, 2 দিয়ে কাটলে এখানে 5, তার মানে কত, -2/5। এটাই হবে তোমার অ্যান্সার, -2/5। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, কট এ ইকুয়ালস টু এত। আচ্ছা কট এ মানে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি এখান থেকে। কট মানে কি, ভূমি বাই, এটা পি এটা কিউ, ভূমি বাই লম্ব। তাহলে এটা কত হবে, √p² প্লাস q²। এবার দেখো পি কস এ, কস মানে কত, p/√p² প্লাস q² মাইনাস কিউ ইন্টু সাইন মানে পি, কিউ বাই এত, √p² প্লাস q² ডিভাইডেড বাই, এখানে কি হচ্ছে, পি ইন্টু পি বাই সেম জিনিসই আছে, √p² প্লাস q² প্লাস অফ কিউ ইন্টু কিউ বাই √p² প্লাস q²। আর এখানে মাইনাস p² মাইনাস q² বাই p² প্লাস q²। দেখবে এখানে উপরে করলে p² মাইনাস q² ডিভাইডেড বাই √p² মাইনাস q² হচ্ছে, p² প্লাস q², সরি, ডিভাইডেড বাই, এখানে করলেও দেখো p² প্লাস q² ডিভাইডেড বাই √p² প্লাস q² হচ্ছে। আর এখানে মাইনাস p² মাইনাস q² বাই p² প্লাস q² তো আছেই, এটার সাথে এটা কেটে গেল। দ্যাট মিনস হোয়াট উই আর লেফট উইথ, আমি এখানে করছি, দেখবে p² মাইনাস q² বাই p² প্লাস q² মাইনাস p² মাইনাস q² বাই p² প্লাস q²। এটার সাথে এটা কাটলো, অ্যান্সার হচ্ছে 0। গুলিও না কিন্তু, এটা আলাদা আলাদা পোর্শন, 0, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা ভালো অঙ্ক। সাইন x - y এর ফর্মুলা দিয়েছে, এটা এখানে ডিরাইভ করে দেখো, সাইন এটাকে কি লিখতে পারি, লেন্দি অ্যাকচুয়ালি কিছুই না, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা ডিভাইডেড বাই টোটাল কত লিখেছে, কস এ কস বি, কস এ কস বি, এখানে দিয়েছে প্লাস সাইন বি কস সি, সাইন বি কস সি মাইনাস সাইন সি কস বি ডিভাইডেড বাই কস বি আর কস সি। এখান থেকে এই এই অংশটা প্রথমে দেখো কত হচ্ছে, কস বি কাটছে, তার মানে এখানে কত হচ্ছে, সাইন এ বাই কস এ মানে ট্যান এ, তাই তো, মাইনাস কস এ কাটছে, তার মানে সাইন বি বাই কস বি প্লাস অফ, এখানে কত হচ্ছে, কস সি কাটছে, সাইন বি বাই কস বি মাইনাস, এখানে কস বি কাটছে, সাইন সি বাই কস সি। তাহলে এটার সাথে কেটে যাচ্ছে কোনটা, সাইন বি কস বি, এই যে এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে বাকি দুটো লসাগু নিলে কত দাঁড়াবে এখান থেকে, কস এ আর কস সি, তাহলে সাইন এ কস সি, সাইন এ কস সি, নজর যেন না হাটে, দুর্ঘটনা যেন না ঘটে,
সাইন সি কস এ, তাহলে কত হচ্ছে এখান থেকে সাইন এ মাইনাস সি, সাইন এ মাইনাস সি, এই যে এই ফর্মুলাটাই তো ভেঙেছি এখান থেকে, এর জন্য দেন দেখবে এখানে কি হচ্ছে কস এ ইন্টু কস সি, তাহলে কত সাইন এ মাইনাস সি, সাইন এ মাইনাস সি কস এ কস সি। ঠিক আছে, ইজ ইট ভেরি ক্লিয়ার? আশা করি বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। নেক্সট আসি, দেখো খুব 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 দারুণ অঙ্ক। আমরা একটা কথা জানি, সেটা কি cos 2 থিটা ইকুয়ালস টু cos 2 থিটা ইকুয়ালস টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাকেই কাজে লাগাবো। দেখো কি বলতে চাইছি সেটা হলো এই অংশটুকু নাও শুধু 2 প্লাস 2 cos 8 থিটা, 2 যদি কমন নিয়ে নাও 1 প্লাস cos 8 থিটা, এটাই কি লিখতে পারো 1 প্লাস cos স্কয়ার 4 থিটা মাইনাস সাইন স্কয়ার 4 থিটা। কি করলাম ভালো মতো বুঝবে, যখন ডবল থাকে 2 থিটা থাকে, একটা থিটা হয়ে যায় আর স্কয়ারে ভাঙে, যখন 8 থিটা থাকে হাফ হয়ে যায়, 2 ছিল হাফ হয়ে গেল থিটা, তাহলে 8 থাকলে 4 হয়ে যাবে আর স্কয়ারে ভাঙবে। এবার দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা cos স্কয়ার থিটা, এস অন্য, তাহলে এখানে লেখা যায় যে 2 ইন্টু cos স্কয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার 4 থিটা। এখানে আমি লিখে দিচ্ছি 1 মাইনাস সাইন স্কয়ার 4 থিটা, এটা মানে হচ্ছে cos স্কয়ার 4 থিটা, এই যে এটা আর এই অংশটা, তাহলে এখান থেকে লেখা যায় 2 ইন্টু 2 cos স্কয়ার 4 থিটা। তাহলে এই তাহলে রুট ওভার যদি করো এরকম, এরকম যদি রুট ওভার করো, এরকম যদি রুট ওভার করো, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে 2 cos 4 থিটা, এস অন্য। তাহলে এখানে দেখো এবার এই অংশটা দেখো, এই 2টা যোগ হয় আর এটা কত এসছে, এটা এসছে 2 cos 4 থিটা। দেখো 2 প্লাস 2 cos 4 থিটা, এখান থেকে যদি 2 কমন নিই 1 প্লাস cos 4 থিটা, এটাই কি লেখা যায় 2 ইন্টু 1 প্লাস cos স্কয়ার 2 থিটা মাইনাস সাইন স্কয়ার 2 থিটা। আগের মতো সেম প্রসিডিওরে ভাঙছি, এস অন্য, আগের মতো সেম প্রসিডিওরে ভাঙছি। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কি হয় cos 2 থিটা, তার মানে 2, দেখো একটা cos স্কয়ার 2 থিটা, মানে এখানে কি হয়েছে, সরি cos স্কয়ার 2 থিটা হতো এখানে, এক মিনিট, cos স্কয়ার 2 থিটা আর সাইন স্কয়ার 2 থিটা। দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos স্কয়ার 2 থিটা, আর এখানে একটা cos স্কয়ার থিটা, কতগুলো cos স্কয়ার 2 থিটা, দুটো cos স্কয়ার 2 থিটা, তাহলে কত হচ্ছে। এবার এই অংশটা দেখো রুট ওভার ছিল, রুট ওভার ছিল, রুট ওভার ছিল, রুট ওভার ছিল, রুট ওভার থেকে বেরোলে কি cos 2 থিটা বেরোবে, 2 cos 2 থিটা। এবার এই অংশটুকুর ভ্যালু হচ্ছে 2 cos 2 থিটা, তাহলে এখানে রয়েছে এই একটা 2 যোগ করো এখান থেকে, 2 প্লাস 2 cos 2 থিটা, এটা কত হচ্ছে 2 কমন নাও 1 প্লাস cos 2 থিটা, সিমিলারলি 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কি হবে cos স্কয়ার থিটা, তার মানে এখানে হবে 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা। এবার এরও রুট ওভার রয়েছে, হ্যাঁ কি না, এরও রুট ওভার রয়েছে, রুট ওভার রয়েছে, এরও রুট ওভার রয়েছে, এরও রুট ওভার রয়েছে, তাহলে কত হচ্ছে এখানে 2 cos থিটা। বেশ, 2 cos থিটা, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। বুঝলে, দারুণ অঙ্ক ছিল এটা, অ্যাকচুয়ালি অনেক সময় দিয়ে দেয়, তো আমার করানোর কথা করিয়ে দিলাম। ঠিক আছে, আজকে এই অবধি থাক। তোমরা চাইলে অবশ্যই এটা জয়েন করে নিও, ক্লাসের ইম্পর্টেন্ট আপডেট, নোটিফিকেশন, এক্সামের ভ্যাকেন্সি নোটিফিকেশন, রেজাল্টের পিডিএফ, ইম্পর্টেন্ট বইয়ের পিডিএফ সব আপলোড করি এখানে। ঠিক আছে, চাইলে এটা ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।